বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল ওয়াসাইল জার, বাবুল ওয়াসাবিল জার, প্রতিবেশীর জন্য ওসিয়াত। ওয়াকাল্লাহু তাআলা ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়া। আলোচ্য শিরোনাম ইমাম বুখারী আমাদের উদ্দেশ্য হলো প্রতিবেশীর অধিকার রক্ষার প্রতি উদ্বুদ্ধ করা। وقال حدثنا اسماعيل بن ابي اويس قال حدثني مالك بن انس عن يحيى بن سعيد قال اخبرني ابو بكر ابن محمد عن عمرة عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে আমাকে বারবার ওসিয়াত করতে থাকেন। এমনকি আমার ধারণা হতে লাগলো যে প্রতিবেশীকে তিনি ওয়ারিস বানিয়ে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীদের অধিকার আদায়ের ব্যাপারে আমাকে এত বারবার ওসিয়াত করছিলেন যে আমি মনে করলাম যে প্রতিবেশীকে আবার আমার ওয়ারিস বানিয়ে দেয় কিনা জিবরাইল আলাইহিস সালাম। দ্বিতীয় হাদিস 5781। أبو قال حدثنا محمد بن منهل قال حدثنا يزيد بن زرعين قال حدثنا عمر بن محمد عن أبيه عن ابن عمر قال قال صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه। হাদিসের একই অর্থ। এখন আমরা আলোচনায় আসি যে মানিল জার, প্রতিবেশী কে? প্রতিবেশী শব্দটি ব্যাপক অর্থ। আল্লামা আইনি রহমতুল্লাহ বলেন, মুসলমান, কাফের, আবেদ, ফাসিক, শত্রু মিত্র, গ্রাম্য শহরে উপকারী অপকারী, আত্মীয় অনাত্মীয়, বাড়ির নিকটবর্তী ও দূরবর্তী সবাই প্রতিবেশীর অন্তর্ভুক্ত। প্রতিবেশীকে আল্লামা আইনি রহমতুল্লাহ বলেন, মুসলমান, কাফের, আবেদ, ফাসিক, শত্রু মিত্র, গ্রাম্য শহরে উপকারী অপকারী, আত্মীয় অনাত্মীয়, বাড়ির নিকটবর্তী ও দূরবর্তী সবাই প্রতিবেশীর অন্তর্ভুক্ত। আকসামুল জার, প্রতিবেশীর প্রকারভেদ। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি হযরত জাবের এর রাওয়ায়াত উদ্ধৃত করে বলেছেন যে প্রতিবেশী তিন প্রকার। এক, যে প্রতিবেশী শুধু প্রতিবেশিত্বের অধিকার রাখে। দুই, যে প্রতিবেশীর দুটি হক রয়েছে, এক প্রতিবেশিত্বের হক, দুই ইসলামের হক, অর্থাৎ সে প্রতিবেশী এবং মুসলিম। প্রতিবেশীর তৃতীয় প্রকার হলো যে প্রতিবেশীর তিনটি হক রয়েছে। এক, প্রতিবেশিত্বের হক, মানে সে প্রতিবেশী। দুই, ইসলামের হক, সে মুসলিম। তিন, আত্মীয়তার হক, সে আত্মীয়। তাহলে প্রতিবেশী টোটাল তিন প্রকার। হদ্দুল জাওয়ার, প্রতিবেশীর সীমানা প্রসঙ্গ। কত দূরের বাসিন্দা, কতদূর পর্যন্ত বাসিন্দা প্রতিবেশীর অন্তর্ভুক্ত হবে। প্রতিবেশীর সীমানার ব্যাপারে মতবিরোধ রয়েছে। অজয় রহমতুল্লাহ বলেন, চতুর্দিক থেকে 40 ঘর প্রতিবেশীর অন্তর্ভুক্ত। কারো ঘরের, বসবাসের ঘরের চারপাশে 40 ঘর পর্যন্ত ঘরগুলোকে প্রতিবেশী বলা হয়। এ ব্যাখ্যা দিয়েছেন আল্লামা অজয় রহমতুল্লাহ আলাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সামিয়া নেদা ফাহুয়া জারুন, যে আজানের আওয়াজ শুনতে পায় সে প্রতিবেশী হবে। আবার কেউ কেউ বলেন, মান সামিয়া ইকামাতাস সালাতি ফাহুয়া জারুন লিযালিকাল মসজিদ, যে ইকামতের আওয়াজ শুনতে পায় সে হলো মসজিদের প্রতিবেশী। আবার কেউ কেউ বলেছেন, মান সাকানা রাজুলান ফি মাহাল্লাতিন আও মাদিনাতিন ফাহুয়া জারুন, যে কোনো মহল্লা বা শহরে একত্রে বসবাস করে সেই প্রতিবেশী। এই সমস্ত উক্তির সারমর্ম এই যে আজানের আওয়াজ যেখান পর্যন্ত যায় তারা একে অপরের প্রতিবেশী, অথবা একামতের ধ্বনি যে পর্যন্ত পৌঁছে তারা একে অপরের প্রতিবেশী, অথবা এক মহল্লা ও শহরে বসবাসকারীরা একে অপরের প্রতিবেশী। প্রতিবেশীর সাথে কেমন সদাচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে সদাচরণের উল্লেখ করতে গিয়ে আল্লামা কাস্তাল্লী রহমতুল্লাহ লিখেছেন, ওয়া হাসুল ইমতিসালুল ওয়াসিয়াতি বিইসালি দুরুবিল ইহসান ইলাইহি বিহাসবি তাকাতি, অর্থাৎ প্রতিবেশীর সাথে সদাচরণের যে ওসিয়ত করা হয়েছে তার উপর আমলের সূরত হলো মানুষ তার শক্তি সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীর সাথে সদাচরণমূলক লেনদেন করবে, হাদিয়া দেবে, সালাম দেবে, সহস্য বদনে তাদের সাথে সাক্ষাৎ করবে, তাদের খোঁজ খবর নেবে, প্রয়োজন অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করবে এবং তাদেরকে কষ্টদায়ক অনুভবগত ও অর্থগত উপকরণ থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করে তাদের সাথে সুন্দর ব্যবহার করে চলার তৌফিক দান করেন। আমিন।